হে গাইজ, কি খবর? সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইজ, আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। আজকে আমাদের এখানে শনিবার, ছুটির দিন। ছুটির দিনের সকালবেলা এমনিতেই সব কিছু একটু বেশি ভালো লাগে, আর তার মধ্যে আজকে হচ্ছে আমার জন্মদিন, তাই সকাল থেকে মনটা একটু খুশি খুশিই লাগছে। তবে এই ভিডিও যতদিনে পাবলিশ হবে ততদিনে জন্মদিনটা কিন্তু অনেক পুরনো হয়ে যাবে। এখন এখানে যেহেতু ফল সিজন চলছে, এই সময়টাতে আমার বাড়ির চারপাশটা এত রঙিন হয়ে থাকে, আকাশ থাকে একদম নীল, এবং দূরে ওই পাহাড়ের উপরে আস্তে আস্তে বরফ পড়া শুরু হয়। এখন থেকে মনে হয় যেন শীত আসবে আসবে, তারই একটা বার্তা ওই বরফগুলো। তো নীল পাহাড়ের উপরের ওই বরফগুলো দেখতে আমার অসম্ভব ভালো লাগে, খুব সুন্দর হয় এখনকার প্রত্যেকটা সকাল। আর এর মধ্যে গতদিনে মাকে বললাম যে যেহেতু এখন এখানে ফল সিজন, এত সুন্দর পাতা পড়ে আছে, চলো তোমাকে ফটোশ্যুট করে দেই। তো মাকে নিয়ে গিয়েছিলাম ফলের ফটোশ্যুটের জন্য। তো এত সুন্দর সুন্দর পিকচার্স এসেছে মার, এবং মাও খুব খুশি ছিল। তো মার আসলে এটা ফার্স্ট ফল সিজন এখানে ইউএসএতে, এবং মা এর আগে আসলে এরকম গাছের রঙিন পাতা দেখেনি। তো মা পুরো বাচ্চাদের মতো খুশি হচ্ছিল। মা, তোমাকে যে কি সুন্দর লাগতেছে। হ্যাঁ না, দাঁড়াই তুলো, এই জায়গাটাতে আসো। তো মাকে আজকে নিয়ে আসছি হচ্ছে ফলের পিকচার্স তোলার জন্য। জাস্ট লুক গাইস, কি সুন্দর। বাট আজকে একটু বৃষ্টি আর কি। এই গাছের পাতাগুলো সেদিনও দেখলাম অনেক সুন্দর ছিল, আজকে পড়ে গেছে। তো আজকে মা শাড়ি পরে আসছে এখানে ফলের ফটোশুটের জন্য। থ্যাংক ইউ আমার কথাটা রাখার জন্য, আসার জন্য। তোমাকে খুব খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে যে তুমি বাংলাদেশকে এখানে নিয়ে আসছো সাথে করে, কারণ তুমি জামদানি শাড়ি পরেছো। মা, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যে আমি এখন পাতাগুলো কুড়াইয়ে একটা ডালার মধ্যে বা চালনার মধ্যে নিয়ে বাসায় চলে যাও। অসম্ভব কালারফুল। এই পাশের গাছগুলো দেখছো মা? সো বিউটিফুল। আর এদিকে আমার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটা গিফট এসেছে টেডি ব্লেক নিউ ইয়র্ক থেকে, একটা ডিজাইনার হ্যান্ডব্যাগ। তো সকালবেলা এমন একটা গিফট পেয়ে আমার এত আনন্দ হচ্ছিল, তো আমি এই ব্যাগটা আনবক্সিং করছিলাম। টেডি ব্লেক নিউ ইয়র্ক লাক্সারি হ্যান্ডব্যাগস তৈরি করে, এবং ওদের প্রত্যেকটা ব্যাগ তৈরি হয় ইটালিয়ান প্রিমিয়াম কোয়ালিটির লেদার থেকে। আমার ব্যাগের ক্ষেত্রে এরকম ছোট সাইজের ব্যাগগুলো এমনিতেই খুব ভালো লাগে। আর এই ব্যাগটা হচ্ছে সোফিয়া সিরিজের আরও একটা ব্যাগ আমার কাছে আছে, তো এই কারণে আমি আরও বেশি খুশি হয়ে গেছি এই ব্যাগটা পেয়ে। এটা প্রায় 9 ইঞ্চের একটা ব্যাগ। এটার প্রাইস $670, যেটা বাংলাদেশি টাকায় আনুমানিক প্রায় 69,000 টাকার মতো হবে। তবে এখন যেহেতু সামনে ব্ল্যাক ফ্রাইডে আসছে, এইরকম ব্যাগ কিন্তু 30 থেকে 40% সেলে পাওয়া যাবে ওদের ওয়েবসাইটে। টেডি ব্লেক নিউ ইয়র্কের ব্যাগগুলোর সব থেকে বেস্ট ফিচার আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে ওদের নিচের দিকে দুই পাশের ডিজাইনটা এমন থাকে যে ব্যাগটা সহজেই কোথাও রাখা যায়, এবং নিচের লেদারটা ঘষা খেয়ে নষ্ট হয়ে যায় না, তাই ইচ্ছা মতো ব্যবহার করা যায়। সব মিলিয়ে এই ব্যাগটা আমার অসম্ভব ভালো লেগেছে। তো আজকে ভাবছি বার্থডে ডিনারে এই ব্যাগটাই ক্যারি করব। আর এই যে আমরা চলে এসেছি রেডি হয়ে বার্থডে সেলিব্রেট করতে। তো এই বছর মা আছে আমার সাথে, আরিশ আছে, তো অসম্ভব মজা লাগছিল। আর আরিশের সাথে আমি বসে বসে অনেক দুষ্টামি করছিলাম এই বুড়াটার সাথে। আমি সাধারণত আমার জন্মদিনে কখনো ব্লগ করি না। ওই দিনটা আমি একদমই আমার নিজের মতো খুবই সাধারণভাবে উদযাপন করি। একটা সময় নিজের জন্মদিন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, খুব এক্সাইটেড থাকতাম জন্মদিন উপলক্ষে। কিন্তু কেন যেন যত সময় যাচ্ছে আমার নিজের জন্মদিন থেকে অন্য কারো জন্মদিনে উদযাপন করতে বা তাদেরকে সারপ্রাইজ দিতে খুব বেশি ভালো লাগে। আমি মনে হয় সেটাই বেশি এনজয় করি। তবে এই জন্মদিনটা যেহেতু কিছুটা স্পেশাল ছিল, তো সেই কারণে আমি কিছু ভিডিও করে রেখেছি আমার নিজের জন্য। তো ভাবলাম তাই সবার সাথে শেয়ার করি আজকের এই ভিডিওটা। আমরা ডিনার করতে গিয়েছিলাম আর্লস কিচেনে। এই রেস্টুরেন্টটা সম্পর্কে আমার এক বন্ধুর কাছে অনেক গল্প শুনেছিলাম, তাই ভাবছিলাম যে দেখে আসি কেমন। আমাদের যেহেতু কোনো রিজার্ভেশন ছিল না, তাই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে টেবিল পাবার জন্য। আরিশের সাথে এটা আমার প্রথম বার্থডে। আমরা কত হ্যাপি, আমার থেকে আরিশ কিন্তু বেশি হ্যাপি। তাই তো বাবা।
excited? Are you excited? Are you excited? আমি খুশি আমি অনেক খুশি আনিস আনিস পরোটা ইয়ে লাগতেছে গরম লাগে হ্যাঁ ভিতরে ভালো ওয়ার্ম না খাবি আদিস আজকে কি খাবি বলো তো বাবা বাবা কি অবস্থা কি হয়েছে কি হয়েছে তোমার টুপি পরে চুল এলোমেলো হয়ে গেছে চুল এলোমেলো হয়ে গেছে আনিস ধরবে মারছো মতো আর এদিকে আমাদের ড্রিঙ্কস চলে এসেছে তো আমি আর মা কি যে হাংরি ছিলাম কারণ দুপুরবেলা আসলে আমাদের ওই রকম খাবার দাবার খাওয়া হয়নি তো আমরা ভাবছিলাম যে ভাই কখন খাবার আসবে খাবার আসার আগেই তো এই ড্রিঙ্কস মনে হয় আমি আর মা শেষ করে ফেলবো তো ওটা বলেই হাসছিলাম আর কি তো আমরা অর্ডার করেছিলাম স্যামন ব্ল্যাক অ্যান্ড স্যামন আমি আর মা আর আমি অর্ডার করেছে ব্ল্যাক অ্যান্ড চিকেন এটার সাথে এসেছিল হচ্ছে স্ম্যাশ পটেটো তো ওর আইটেমটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর আমি ভাবলাম প্রত্যেকবারের মতো এবার হয়তো আমি আবারও মিস করলাম ওরটা দিলেই ভালো হতো কিন্তু না অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফার্স্ট টাইম গাইজ যে অমি ধরা খেয়েছে কারণ এইবার আমাদের আইটেমটা বেশি টেস্টি ছিল এবং ওরটাতে একটু বেশি সল্ট পড়ে গেছে মনে হয় এই কারণে ও অতটা এনজয় করেনি ফুড আর এছাড়া আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা সুশি আর এদিকে হচ্ছে চিকেন উইংস তো সব মিলে আসলে প্রত্যেকটা খাবার খুবই খুবই মজার ছিল আমি খুবই এনজয় করেছি খাবার আর খাবার খাওয়ার সময় যেটা নিয়ে চিন্তায় ছিলাম যে আরিশ আসলে কার কোলে থাকবে তো এই কারণে আমরা আরিশকে রেখেছিলাম স্ট্রলারে সো দ্যাট আমরা সবাই একসাথে খেতে পারি এবং খুব অবাক করা কাণ্ড আরিশ এত চুপচাপ করে বসে নিজের মতো খেলছিল আমরা সবাই সত্যি খুব এনজয় করেছি আমাদের ফুড এবং আমরা সময় পেয়েছি যে আস্তে ধীরে সুস্থে খাওয়ার জন্য বুঝছো এটা খেয়ে দেখো কেমন Anish is so excited. Oh, this is so sweet. So sweet. বের করেন Happy birthday, mom. এটা আরিশের পক্ষ থেকে আরিশ, তোমার পক্ষ থেকে Happy birthday. এই আমরা তো বিরিয়ানি নাই, মোমবাতি। হ্যাঁ মোমবাতি এখানে এলাও না আমি তোমাকে মিস করব না না অসুবিধা নাই তুমি প্রেমে থাকলে পরিপূর্ণ হতো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you. আচ্ছা বাবা মামার একটু খাই দিই আমরা দাঁড়া নাও মা না ওই দে না লাভটা কে কমে ও হ্যাঁ ওই আমি তোমাকে খাওয়াই আরে না আমি আগে খাওয়াইতে হয় যার বার্থডে তাকে খাওয়াইতে হবে নাকি না আগে না 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 আমি আগে আরে আমি আগে আরে 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 দাও আসো কাছে ওরে তুই একটু খাই দে মুখে কিছু হবে না বাবা লাফিয়ে বলতে খাওয়ার জন্য মা ওর কি ভালো লাগছে দেখো দেখি আবার একটু দেখি দেখো অবস্থা দেখো বাবা দেখি বাবা
হ্যাপি দেখো দেখো অবস্থা কি কি ও এই প্রথম কেক কাটলাম কিন্তু কোনো মোমবাতি ছিল না, কারণ এখানে মোমবাতি অ্যালাউড ছিল না এই কারণে, তো জাস্ট মোমবাতিটাই ইউজ করলাম। এনিওয়ে গাইস, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের সবার সাথে আমার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।